আসসালামু আলাইকুম দর্শক, আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আসলে ভিডিওটি হচ্ছে এই যে শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের যে বেসরকারি ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর আসলে নাজেহাল অবস্থা। এগুলো আসলে প্রায় অর্থ সংকটে ভুগতেছে। মানে এর যে আসলে অর্থ, এই অর্থগুলো সব বিভিন্ন দুর্নীতির মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকার তার নেতাকর্মীরা নিয়ে গেছে। এখন যারা গ্রাহক আছে তাদের ভোগান্তির আসলে শেষ নাই। তাদের তিলে তিলে জমানো টাকাগুলো, বিদেশ থেকে পাঠানো টাকাগুলো এখন তাদের দিতে পারতেছে না। এজন্য আসলে বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে একটি পরিকল্পনা নিয়েছেন। 2 দিনে 7 ব্যাংকে 20,500 টাকা দিল বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের আস্থা ফেরানোর লক্ষ্যে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া শুরু করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার 5টি দুর্বল ব্যাংকে বোর্ড থেকে 18,500 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরের দিন মঙ্গলবার আরও 2 ব্যাংকে পেয়েছে 2,500 কোটি টাকা। গভর্নর আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোকে 70,000 কোটি টাকা সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, মূলত আওয়ামী লীগের আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বন্ড ফুরিয়ে যাওয়ায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বেসরকারি ব্যাংকগুলোকে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গত 20 আগস্ট গভর্নর আহসান এইচ মানসুর সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বলেছিলেন, দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর কোনো সমাধানের পথে যাওয়া হবে না। এই কথা বলেছিলেন যে অনেক আগে 20 আগস্ট, যে দুর্বল যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোকে আসলে টাকা ছাপিয়ে কোনো লোন দেবে না, কারণ টাকা ছাপাইলে সেই টাকার একটা দায়ভার বাংলাদেশের জনগণের উপরে পড়ে। কিন্তু পরে গ্রাহকের দিকে তাকিয়ে গ্রাহকের আস্থা ফেরাতে তারল্য সহায়তা ফের চালু করা হয়েছে। সূত্র জানিয়েছেন, 5 আগস্টের পর থেকে ব্যাংকগুলো এস আলম গ্রুপের এলসি খুলতে রাজি হচ্ছিল না। এমন পরিস্থিতিতে রমজানের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি নিশ্চিত করতে এস আলম গ্রুপের মালিকানাধীন ভোজ্য তেল, চিনি ও আটা ময়দা কোম্পানিগুলোর এলসি খুলতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন। গভর্নর আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারক গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, যেসব ব্যাংক অর্থ সংকটের কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তাদের সহায়তার জন্য খুব শীঘ্রই আপনারা নতুন উদ্যোগ দেখতে পাবেন। আলোচিত 5টি ব্যাংক, অন্তত 12টি ব্যাংক আওয়ামী লীগের আমলে বিভিন্ন ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে চরম তারল্য সংকটে রয়েছে। এর মধ্যে 8টি ব্যাংকের মালিকানা ছিল বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের, যেটা আওয়ামী লীগের সাথে আঘাত করে বিভিন্ন ঋণ জালিয়াতি করেছে। এতে অনিয়ম থাকা সত্ত্বেও শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এমত অবস্থায় তারল্য সংকট আরও
তারল্য সংকট একেবারে চরম পর্যায়ে চলে যায়, আরও গভীর রূপ নেয়। কিন্তু এসব ব্যাংকের চলতি হিসাব ঘাটতি থাকার পরেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বিধিমালা ভঙ্গ করে সহায়তার অনুমোদন দেওয়া হয়। আসলে দেখেন, এই যে আওয়ামী লীগ সরকার আমলে এই যে প্রতিষ্ঠানগুলো আসলে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এই সরকার আসার পরে যে এস আলম গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংক, এই ব্যাংকগুলোকে কোনো টাকা ছাপিয়ে তাদেরকে দিতে চাইছিল না, কারণ এতে বাংলাদেশের জনগণের উপরই এই টাকার একটা চাপ আইসে পড়বে। কিন্তু পরে দেখা গেল যে এই ব্যাংকগুলোকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে গ্রাহকের দিকে তাকিয়ে এখন কি করবে? এখন গ্রাহকের দিকে তাকিয়ে টাকা ছাপিয়ে তারপরে তাদেরকে দেওয়া হইতেছে, কারণ সেটাও তো গ্রাহকের টাকা এবং বাংলাদেশের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে। আর এর ভিতরে একটা বিশেষ প্রক্রিয়া চালু করা উচিত সম্ভবত হবে, যে এস আলম গ্রুপের যে টাকাগুলো আছে, যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে তারপরে বিক্রি করে তারপরে এই ব্যাংকের গ্রাহকদের দেওয়া উচিত, এবং এটা দেবে। ইতিমধ্যে তারা উদ্যোগ নিয়েছেন। এখন যারা এই ব্যাংকগুলোর গ্রাহক আছেন তারা নিশ্চিন্তে থাকুন, এই ব্যাংকগুলো শেষ হবে না। আপনাদের জন্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এত কিছু করতেছে এবং চেষ্টা করতেছে। ইনশাল্লাহ এই তারল্য সংকট দূর হবে, এবং সামনে যেহেতু রমজান আসছে, রমজানকে লক্ষ্য করে যাতে রমজানে নিত্যপণ্যের দাম এখনও বৃদ্ধি আছে, এগুলো কমে আসে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে এই নিত্যপণ্যের দামের কারণে, বিশেষ করে চিনি, আলু, তারপর আটা, তারপর চিরা, তারপর বুট, খেজুর, এই সমস্ত জিনিসগুলোর দাম অবশ্যই কমাতে হবে। তো দর্শক, আপনারাও আশা করি একমত এর সাথে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।